মুহূর্তে আছি হচ্ছে শাসনগাঁও শাহী মসজিদ। আপনি একটু দেখুন, গার্মেন্টসটা ছুটি হয়েছে, সবাই আসরের নামাজ আদায় করেছে। আসরের নামাজ আদায় করে এইমাত্র মসজিদ থেকে বের হলাম, বের হয়ে এখানে দাঁড়িয়ে আছি। এখান থেকে এই মানুষগুলা 1 ঘন্টায় বাড়িতে যেতে পারবে কিনা সন্দেহ আছে। দেখেন কি পরিমাণে মানুষ আসতেছে বেসিক থেকে। এই জ্যামজট কারণটা কি জানেন? এখানে কারণটা হচ্ছে ফুটপাত। এই রাস্তাটা দিয়ে টোটালি ফুটপাত বসে, এই যে মসজিদের সামনে এই যে ফুটপাত, এই যে ফুটপাত, এই যে ফুটপাত, এই যে ফুটপাত, এদিকে টোটালি এই ফুটপাত বসে, এই যে এখানে যে ফুটপাত দেখেন, এই রাস্তাটা টোটালি ফুটপাতের দখল। আপনারা যদি একটু দেখেন, এই ফুটপাতগুলো বসানোর কারণে ওই দিক থেকে কিন্তু আপনার টোটালি কোনো অটো আসতে পারতেছে না। ওই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অটো এখানে কিন্তু আটকে আছে। এখানে মানে কী পরিমাণে মানুষ আপনারা যদি একটু দেখেন, এই মানুষগুলা কি যে মানে একটা কষ্টের মধ্যে তারা আছে। সারাদিন কাজকাম করে এখন যে একটু বাড়িতে যাবে স্বাচ্ছন্দ্যে, সেটা তারা যেতে পারছে না। এত চওড়া প্রশস্ত রাস্তা থাকার কারণেও মানে মানুষগুলা এখানে কিন্তু ভোগান্তির শিকার। এই যে মানুষ, কয়দিন আগে তো ভোট হলো, 12ই ফেব্রুয়ারি আপনারা ভোট দিলেন, আপনারা সরকার গঠন করলেন এবং সরকার শপথ নিল। নারায়ণগঞ্জ 4 আসন থেকে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন উনি এই নির্বাচিত হলেন। ওনার উচিত কি? ওনার উচিত এই ফুটপাত মুক্ত করা। ওনার উচিত হচ্ছে দুই পাশে যে ফুটপাত দখল করে রাস্তাঘাট টোটালি দখল করে আছে, এই রাস্তাঘাট দখল করার কারণে এখানে কিন্তু মানুষ বাড়িতে যেতেও জ্যামে পড়ে থাকতে হয়, হেঁটে যাচ্ছে, তারপরেও এখানে কিন্তু তারা জ্যামে পড়ে আছে। একটু যদি আপনারা দেখেন, একদম মুসলিমনগর পর্যন্ত এই জ্যামজট। আমরা এই মুহূর্তে আছি শাসনগাঁও শাহী মসজিদের সামনে। আমি মাত্র আসরের নামাজ আদায় করেছি, কিন্তু বাড়িতে যেতে পারছি না, দাঁড়িয়ে আছে এখানে। একটু যদি দেখেন, দেখেন কি পরিমাণে জ্যাম এখানে। এইখানে ফুটপাত এটার প্রধান কারণ, এখানে জ্যামজট লাগার প্রধান কারণই হচ্ছে ফুটপাত। এই দুই পাশ থেকে যদি ফুটপাত তুলে দেওয়া হয়, তাহলে এই হাজার হাজার মানুষের যে ভোগান্তি, এটা কিন্তু লাঘব হয়। আপনি একটু দেখেন, একদম ৬৬ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় ওই পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে দীর্ঘ জ্যামজট। মানুষগুলো কোনোরকমভাবে হেলে ডুলে কিন্তু যাচ্ছে। তো এই যে যারা নামাজ আদায় করলো, তারা কিন্তু বাড়িতে যেতে পারতেছে না ওদের কারণে। ওই যে নামাজিরা ওখানে বসে আছে, নামাজি ব্যক্তিগুলো ওখানে বসে আছে, যেতে পারছে না। তো আপনারা বলেন, আপনারা কমেন্টসে জানান, আসলে এই যে যানজট, রাস্তাঘাট ফুটপাত দখল হয়ে আছে, এই দখলের কারণে কিন্তু এখানে যানজটটা সৃষ্টি হয়েছে। তো ধন্যবাদ, আপনাদের সাথে ছিলাম ZTV অনলাইন চ্যানেল থেকে আমি শেখ জাকির আহমদ। আবারও কোনো নতুন দুর্যোগে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ZTV অনলাইন লাইভ চ্যানেলের সাথে থাকুন।